জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসির বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন জামা কাপড় কাচছে, শুধু ঘরটা মুছলেই হয়ে যাবে। আর আমার হাজব্যান্ডও, ওর শরীরটা তো ভালো না, একটু দেরি করে উঠেছে, রাত্রির করে শুয়ে তো মাসি কাজ করছে, মানে জামা কাপড় কাচছে, তো তাই আওয়াজ হচ্ছে। তো রান্নাবান্না বলতে গেলে আমার হাজব্যান্ড বলেছে আজকে একটু করে, মাছ তো সব বারণ, তো দুটো শুধু পার্শে মাছ পড়ে আছে, তো পার্শে মাছ ভাজা করতে বলেছে আর আলু পেঁয়াজ ভাজা ভাজতে বলেছে। তো আমি ভাবছি অল্প করে একটু ডাল করি, ডাল আলু পেঁয়াজ ভাজা আর মাছ ভাজা দিয়ে দুপুরবেলা ভাত খাওয়া ভালো মতোই হবে। আর রাত্রিরেরটা দেখছি, রাত্রিটার সবজি তো এমনি কিছু নেই, আর এখন আমার হাজব্যান্ডের পক্ষে সবজি আনতে যাওয়া সম্ভব নয়, কাজ আছে যেহেতু, চাপ আছে সেই জন্য, আর শরীরটাও ভালো না। তো দেখা যাক এখন রাত্রিরে কী করি, তো সেটা যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো আপাতত এখন আমার হাজব্যান্ড ব্রাশ করছে, ব্রাশ হয়ে গেলে চা করি, চা খাই। ছেলেকে তুলবো, ছেলের আন্টি আছে, তো ওকে তুলতে হবে একটু পরে, চাটা খেয়ে নিই, তারপরে ওকে তুলবো, তুলে ওকেও করিয়ে পড়তে বসিয়ে দেবো। তো ওয়েদারটা বেশ ভালোই আছে, রোদ্দুর উঠেছে, ঠান্ডা ঠান্ডা বেশ ভালো ইমেজ পড়েই গেছে। সকালবেলা উঠে বললাম না, এই দুদিকে হাওয়া দেয়, আজকেও ঠিক সেরকমই হাওয়া দিচ্ছে, বেশ ভালো ঠান্ডা হাওয়া লাগছে। তো ঠিক আছে, চলুন আপাতত এখানে আর কথা বাড়াচ্ছি না, তো আমি আবার পরে আসছি, চা করতে যাই। চলুন, মোর হাজব্যান্ডের হলে চা করে তারপর চা খাবো। চা করতে চলে গেছি, দেখতেই পাচ্ছেন এখানে। তো এখানে আজকে কফি করব, আজকে চা খাবো না। তো কফি আনিয়েছিলাম গতকাল রাত্রিবেলা ছেলেকে দিয়ে, তো গতকালই খাবো ভেবেছিলাম, কিন্তু আর ইচ্ছে করলো না। রাত্রিবেলা না, মানে সন্ধেবেলার দিকে যদি খাই না কফি, তো কেমন জানি একটা পেটটা হয়, মানে পেটটা ভার হয়ে যায়। আর এদিকে দেখুন দুধের মধ্যে চুল ছিল, তো চুলটা মনে হয় এই ঝুড়ি থেকেই পড়েছে। তো কফি করলাম, দুধটা গরম করে নিলাম, যেরকম প্রত্যেক মানে এই আগে তো দেখিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা সবাই জানেন যে চিনি দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে কফিটা ঢেলে দিলাম। ছোট ছিল পাউচ, কিন্তু অনেকটাই ছিল, আমাদের একটা কাপের জন্য যথেষ্ট ছিল। তো সেই ভালোই লেগেছে, অনেক দিন পর খেলাম, তো একটু ঠান্ডা ঠান্ডা সকালে পড়েছে, তো খেয়ে বেশ ভালো লাগলো, আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছে। তো কটা বাজে? হ্যাঁ, কটায় উঠছো? আন্টি যে ঢুকবে, খেয়াল আছে তোমার? দুধ দিয়েছি, তাড়াতাড়ি করে দুধটা খাও, খেয়ে নিয়ে যাও। যদি স্নান করতে পারার টাইম যদি থাকে স্নান করো, নাহলে পড়তে বসো, ঠিক আছে? এত দেরি করে ওঠার কি হয়েছে? এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে, একটুখানি মোটা জামা পরো সকালবেলা উঠে। পাখা চালাওনি তাই তোমার গরম লাগছে। পড়াশোনা হয়েছে তো আন্টির? চলো তাহলে যাও। রান্নাঘরে চলে গেছি, কোটাকুটি করতে, দেখতেই পাচ্ছেন। এখানে ভাতও বসিয়ে দিয়েছি, আর আলুগুলোর অবস্থা দেখুন, ভেতরে অর্ধেক বাদ দিয়ে পচা ছিল, নিয়ে যতটুকু পেরেছি নিয়েছি। তো আলু পেঁয়াজ ভাজা ভাজবো, আর ডাল বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। আর মাসি তো কাজ করে চলে গেছে, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, খেয়ে ছেলেকে বললাম যা স্নান করে নে, তোর আন্টি দেরি করছে তাই। আর আমার হাজব্যান্ডের স্নানও হয়ে গেছে, পুজো করতে বসে গেছে, ও তাড়াতাড়ি করে খেয়ে বেরোবে বলে। আর আওয়াজ পাচ্ছেন কাশাকাশির, এই যে শরীরটা খারাপ হয়েছে বেশ ভালো রকমের। আজকে ডাক্তারকে ফোন করবো রাত্রিবেলা, ফোন করে ওষুধ নিয়ে আসতে হবে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছ থেকে, যেখান থেকে আমরা ওষুধ আনি। তো বেশ ভালোই শরীরটা খারাপ হয়েছে হঠাৎ করে। এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ কাটাও হয়ে গেছে। এবার শুধু রান্নাটা করব, ছেলে স্নানও কমপ্লিট, রান্নাটা করলেই হয়ে যাবে। তো চলুন এবার এদিকে কাজগুলো সেরে নিই, তারপরে আবার আমি পরে আসছি। ঘরে চলে গেছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে ডালটা সাতলানোর জন্য তেল দিয়ে দিয়েছি, আর এখানে একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে ডালটা করছি। আর ফোড়নে দিয়েছি হচ্ছে কালো জিরে, মেথি আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা সাতলে নিয়েছি। অনেক দিন ধরে পাঁপড়টা পড়েছিল, তো তাই পাঁপড়টা ভেজে ফেললাম। আমার হাজব্যান্ড বলছিল ভাজতে হবে না, আমি বললাম না ভাজি একটুখানি, নাহলে খেতে ভালো লাগে ডাল দিয়ে। তারপরে দুটো মাছ ছিল, তো দুটো মাছই ভেজে নিলাম। আর আলু ভাজার জন্য তো আলু পেঁয়াজ কেটেই নিয়েছিলাম, আলুটা ভালো করে লাল লাল করে ভেজে তারপরে দিয়েছি হচ্ছে পেঁয়াজটা একটু ডালে দিয়েছিলাম, ওই একটা পেঁয়াজের থেকেই আলাদা করে তুলে নিয়েছিলাম ডালের জন্য, আর এই আলু পেঁয়াজ ভাজার জন্য। তো রাত্রিরে আমার হাজব্যান্ড বলে বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসবে, আর কিছু করতে হবে না ঘরে। তো কী আর আলুর চচ্চড়ি আর কী করবো, ওদের আর পছন্দ হয় না, গতকাল যেহেতু খেয়েছে, তো তার জন্য। আর এখানে দেখছেন পেঁয়াজও দিয়ে দিয়েছে, লেবু কেটে নিয়েছি, আমার হাজব্যান্ডকে খেতেই দেবো, তার জন্য খাবার বেড়েও নিয়েছি। তো চলুন খাবার দিতে চলে এসেছি, এখন 2টো বাজে, এই যে 2টো বাজে, আমার স্নান কমপ্লিট, আর এখানে পাঁপড় ভাজা আছে। তো চলুন
এখানে খাওয়া দাওয়াগুলো সেরে নিই। এখন 2টো বাজে, ঘন্টা পড়ছে, দেখতে পাচ্ছেন। ছেলের স্নান তো অনেকক্ষণই হয়ে গেছে। ছেলেকে বললাম খেতে, তো ছেলে বললো যে আমি পরে খাবো, একসাথেই খাবো, আমার সাথেই খাবে বললো। তাই ওকে আর খেতে দিয়ে দিলাম না। আজকে তো ও একাই খাবে, কারণ কি আজকে ডাল ভাত এগুলো রয়েছে, অসুবিধা কিছু নেই। আর মাছ তো ও খাবে না। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, করে নিই। তারপরে খুব জোর খিদে পেয়েছে, সেই সকালে একটুখানি কফি করেছিলাম, সেই কফি খেয়েছি, বিস্কুট খেয়েছি 2টো, ব্যাস ওই খেয়ে রয়েছে। আর আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে অনেকক্ষণ। দুপুরে কেমন খেলি? আজ একা একা খেলি যে? হ্যাঁ, দেখুন এখানে টিভিও চলছে আর এখানে মোবাইল নিয়েও বসেছে। কোনটা দেখবি তুই, টিভি না মোবাইল? দুটোই দেখছিস? সেরকমভাবে তো কখনো হয় না। যখন একটা দুটো নৌকায় পা দিয়ে কেউ চলতে পারে একবার, যখন একটা করতে হয়। তুই তাহলে টিভিটা বন্ধ করে দে, নাহলে মোবাইল। হ্যাঁ, তো পড়া তো করতেই হবে, পড়াশোনায় বিকেলে আন্টি যেই তো আসবে। হ্যাঁ হ্যাঁ, উঠছো 10টা 10:30টায়, উঠে তখন আবার ঘুম পাচ্ছে। হ্যাঁ, পড়াশোনা করো, যাও। চলো, গুড ইভিনিং। এখন 3টে বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছে, খুব ভালো খেয়েছি। ছেলে তো বললো, শুনতেই পেলেন, এত ভালো তৃপ্তি করে খেয়েছি, মাছ মাংস সব ফেলের কাছে, এত ভালো খেয়েছি। তো যা গিয়ে রাত্রিরের জন্য দেখি আমার হাজব্যান্ড কী নিয়ে আসে আমি জানি না, হয়তো চিকেনের কিছু আইটেম নিয়ে আসবে। তরকা যেহেতু আমরা খাই না, আমার ছেলে আর আমি, সেই জন্য আমার হাজব্যান্ড আনতে পারে না। আর ডাক্তারকেও আজকে ফোন করতে হবে, আমার হাজব্যান্ডে বললাম না শরীরটা খুব খারাপ, তো আজকে ফোন করবো সন্ধ্যেবেলা। তারপর ছেলেরও ওষুধ শেষ হয়ে গেছে, তো ছেলের আর আমার হাজব্যান্ডের জন্য ফোন করে ওষুধটা নিয়ে আসতে হবে। আমার হাজব্যান্ডে নিয়ে আসবে, এক ফাঁকে কাজের ফাঁকে গিয়ে নিয়ে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। শরীরটা খারাপ এমন সময় হলো না, এখন কাজের চাপ, তার মধ্যে শরীরটা যদি খারাপ হয় বলুন কী হবে। অলরেডি খারাপ হয়ে গেছে, কারণ 2 দিন ধরে মানে রোববার থেকে লেগেছে। কালকে তো ভীষণ বাড়াবাড়ি হয়েছে, আজকেও মানে এত মানে কাশছে। গতকাল নাকি বাইরে কাজেতে গেছে, তখন নাকি প্রচুর কাশাকাশি করেছে এসে বলছে। তো যাই হোক, তো তারপরে এই হচ্ছে ব্যাপার। এখন দেখি ডাক্তারকে ফোন করি, ডাক্তার বসে কিনা সেটাও একটা ব্যাপার। আশা করি বসবে, এখন দেখা যাক কী হয়। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই। আমার এত ঘুম পাচ্ছে, জানি না কেন ঘুম পাচ্ছে, মাথাটা যেভাবে যন্ত্রণা করছিল, তারপরে এখন একটু কমেছে, মাথা যন্ত্রণাটা একটু ঘুমানোর দরকার আছে। তো সব মানে ঘরে না একটার পর একটার, ওয়েদার চেঞ্জ হচ্ছে না, আমার ছেলেটাকে নিয়ে ভীষণ চিন্তা। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিয়ে আমি পরে আবার বিকেলে আসছি। সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। ও এখন যাচ্ছে বাইরে ঠাকুরকে জল টল দিতে। 6টা 20 বাজে, আজকে তাড়াতাড়ি করেই বলেছে, মাসি যেহেতু চলে এসছে। তাও তো অনেক আগে দেওয়া হয়ে যেত, জানেন তো, মানে দেবে না এদিক ওইদিক ঘোরাঘুরি করে তারপরে এখন বসেছে দিতে। তো ওরও আন্টি আসবে 7:30 নাগাদ, আর আমার স্টুডেন্ট হয়তো একটু পরেই ঢুকবে। তো ঠিক আছে, চলুন, ওর মাসির কাজ হয়ে গেলে রুটি করতে আসবে। তো পড়াই আমি, আর ছেলে পড়ুক, আমি পরে আবার আসছি। চলুন। এটা কি হচ্ছে? হ্যাঁ, এই মা কি করছিস? পোকাগুলোকে মারছিস এইভাবে? এই যে পোকাগুলোকে কি এইভাবে মারা যায়? হ্যাঁ, পোকা মারার কি টেকনিক এটা? এই বাবা, এই পাকা লেগে যাবে। বাপ রে বাপ, এভাবে থাক থাক, ওরকম ভাবে লাইট নিভলেই ঠিক হয়ে যাবে, ছাড়। ওরে বাবা, কি এই মাটা ভেঙেই দিল। কি করলি? হ্যাঁ, গুড ইভিনিং। এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। তো ইভিনিং নয়, নাইটের দিকেই যাচ্ছে, যদিও নাইটই হয়ে গেছে অলরেডি। তো ছেলের আন্টি ছেড়ে দিয়েছে, ছেলের আন্টির আজকে একটু নিমন্ত্রণ আছে, বার্থডের পার্টি আছে, তো সেখানেই যাবে। তো বার্থডেটা হচ্ছে যে আগে আন্টি আমার ছেলেকে পড়াতো সকালবেলা, তো ওরা একসাথেই তো নাচ করে, তো তার জন্য তারা নিমন্ত্রণ করেছে, তাই সেখানে যাবে বলে তার আন্টি একটু আগে ছেড়ে দিল, তারা একটু পড়াতো। আর এইদিকে আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে, আর আমাদের রুটি করে তো চলে গেছে অনেকক্ষণ, আর আমার স্টুডেন্টকেও ছেড়ে দিয়েছি, আমি অনেকক্ষণ ছেড়ে দিয়েছি। তো ছেলের পড়া হয়ে গেছে, এখন আর ছেলে পড়বে না, কারণ কি ছেলের মোটামুটি সব আছে পড়া তৈরি করা। তো কালকে সকালে আন্টি আসলে আবার পড়াশোনা করবে। আর আমার হাজব্যান্ড কী খাবার নিয়ে আসবে আমি জানি না, আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম, তো ডাক্তারকে ফোন করলাম, তো মানে তখন ডাক্তার বললো আউট অফ স্টেশন আছেন উনি, তো উনি এখন বসবে না, উনি বসবে সেই শনিবার। কিন্তু দরকার ছিল এখনই, আমার হাজব্যান্ডের যা ঠান্ডা লেগেছে, তো তার জন্য ওষুধটা দিলে হয়। আর উনি না, মানে এই ডাক্তার কী বলুন তো, নিজে বানিয়ে যদি ওষুধটা দেয় না, যতটা কাজ হয়, উনি যদি বলে দেয় বাইরে থেকে যদি ওষুধ নিই, সেই কাজটা কিন্তু হয় না। আমি এরা অনেকবার প্রমাণ পেয়েছি, আমিও অনেকবার ওনাকে এরকম বলে ওষুধ নিয়ে এসে খেয়েছি, কিন্তু আমার কোনো কাজ অত ভালো হয়নি, মানে হয়নি বলতে গেলে। আমাকে আবার দ্বিতীয়বার করে পয়সা খরচা করে ওনার কাছ থেকে কি ডাক্তার দেখিয়ে নিয়ে আসতে হয়েছে। তো ঠিক আছে, চলুন এখন বসি, আমি পরে আবার রাত্রিরে আসছি, দেখি কি খাবার নিয়ে আসে। তো কী আর করা যাবে, ডাক্তার পেলাম না, এখন কি করা যাবে দেখি আমার হাজব্যান্ড কি করে, আমি পরে আবার আসছি। ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলে ভালো, সেদিনকার থেকে ভালো, বল।
তো আমাদের বাড়বো এবার, আমার হাজব্যান্ডের হয়ে গেছে, এখন 11টা বাজতে চলছে। হ্যাঁ ভালো গেছে, ঠিক আছে, খাও, যাও নিয়ে যাও নিয়ে যাও। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি আমাদেরটা বাড়ি। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 11:30 বেজে গেছে অলরেডি। তো ভালোই খেয়েছি। তন্দুরিটা আজকে পরিমাণে এত ছোট পিস দিয়ে দিয়েছে, কারণ কি আজকে আমার হাজব্যান্ড ফোনে বলে দিয়েছিল, ওদেরকে তুলে রেখে দিয়েছে, আমার হাজব্যান্ড সামনে ছিল না, আমার হাজব্যান্ডকে একদম পুরো ছোট দিয়ে দিয়েছে। চিকেনের এত ছোট দিয়েছে, প্লাস একটু কাই না থাকলে কি খাওয়া যায়, কাইও কিছু দেয়। অন্য সময় কিন্তু এখান থেকে আনে খুব ভালো ভালো পিস দেয়, প্লাস একটু ঝোল যেটাকে বলে, মানে তন্দুরির যে কাইটা হয় সেটাও দেয়, আমাদের ভালো মতো খাওয়া হয়। তো আজকে আবার আমার হাজব্যান্ড রাত্রিবেলা ফোন করলো, ফোন করে বললো, তো বলে আমাদের হয়তো এরকম হয়ে গেছে, আজকে এরকমই নাকি সব পিস যা হয়, বুঝতে পারলাম, তো এরকমই বলে। তো যা গিয়ে তো চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। আমার হাজব্যান্ড বলছে কালকে মানে রাত্রিরে বলছি, কালকে সকালবেলা খেয়ে যাবে না, ও বাইরে খেয়ে নেবে। তো আমাদের দেখি টুকটাক কিছু রান্না করব, কিছু তো রয়েছে, ডাল আছে, তো দেখি কি করা যায় বাকিটা। তো ঠিক আছে, আমি ভিডিওটা তাহলে তারপরে করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।